আমি একজন ইংরেজি পড়া সন্ন্যাসী। আজকাল অনেক অনেক সন্ন্যাসী বিলাতে গিয়ে শাস্ত্রের বুকনি মিশানো বক্তৃতা করে খুব হাততালি খায়। আমারও একদিন শখ হলো যে বিলাতের হাততালি খাবো। কলিকাতা, বোম্বাই ও মাদ্রাজের হাততালি খুব খেয়েছি। এখন দেখি একবার চম্পক বরণ হাতের হাততালি কেমন মিষ্টি। সন্ন্যাসী মন যেমনি খেয়াল অমনি ওঠা। বিলাত যাত্রী সন্ন্যাসীর চিঠিতে এই কথা লিখেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ভারতীয় বা বিশেষ করে যে সকল বাঙালি মনীষী অধ্যাত্ম চর্চাতে জীবন অতিবাহিত করেছিলেন তাদের অনেকের নামই আমরা ভুলতে বসেছি। এই যেমন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের নাম। রবীন্দ্রনাথের জন্মের মাত্র 3 মাস আগে ব্রহ্মবান্ধব উপাধ্যায় হুগলি জেলার খন্ন্যান গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন। তারিখ 11 ফেব্রুয়ারি 1861। যে সকল মহান ব্যক্তি তাদের নিজস্ব ধ্যান ধারণার মধ্যে দিয়ে অধঃপতিত বাঙালি জাতিকে তথা ভারতবাসীকে জাগাতে চেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন এই ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তার প্রকৃত নাম ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বাংলার স্বদেশী আন্দোলনের সময় অন্যতম পথিকৃৎ রূপে তিনি আবির্ভূত হন। সন্ধ্যা নামে ইতিহাস প্রসিদ্ধ বাংলা দৈনিক পত্রিকা সম্পাদনার মধ্যে দিয়ে তিনি সেই সময় স্বাধীনতা যজ্ঞে আত্মাহুতি দেন। রবীন্দ্রনাথের পূর্ণ উদয় ও বিকাশের আগেই ব্রহ্মবান্ধব তার সম্পাদিত পত্রিকায় 1900 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সম্পাদকীয় আলোচনাতে রবীন্দ্রনাথ সম্পর্কে দ্য ওয়ার্ল্ড পোয়েট অব বেঙ্গল নামে যে প্রশস্তি করেছিলেন তা যে ভবিষ্যতে কতটা সার্থক রূপ পেয়েছিল তা আমাদের সকলেরই জানা। তিনি কিছুদিন রবীন্দ্রনাথের সহকারী রূপে ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষকের কর্ম গ্রহণ করেছিলেন। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জীবনে দেখা যায় নানা ঘাত প্রতিঘাত ও সংঘাত। প্রথমে তিনি ব্রাহ্ম ধর্ম, তারপরে রোমান ক্যাথলিক সম্প্রদায় প্রচারিত খ্রিস্ট ধর্ম এবং শেষে আবার প্রায়শ্চিত্ত করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। বহু ব্যক্তির সংস্পর্শে এসে এবং বহু ভাবের মধ্যে দিয়ে জীবন কাটিয়ে ব্রহ্মবান্ধব ইতিহাসের পাতায় স্বাধীনতা সংগ্রাম হিসেবে চিহ্নিত হয়ে আছেন। সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত রচনার জন্য সেই সময়ের প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্টের আদালতে তার বিচার হয়। বিচার শেষ হওয়ার আগেই 1907 খ্রিস্টাব্দের 27 অক্টোবর তৎকালীন ক্যাম্পবেল হসপিটালে, বর্তমান নীলরতন সরকার হাসপাতালে, ব্রহ্মবান্ধব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবিতকালে একমাত্র গ্রন্থ বিলাত যাত্রী সন্ন্যাসীর চিঠি প্রকাশিত হয় 1906-এ। পরবর্তীকালে প্রকাশিত হয় ব্রহ্মামৃত 1909 খ্রিস্টাব্দে। 1910-এ সমাজতত্ত্ব, 1916-তে আর্য ধর্ম ও তদ্ব্যাখ্যাতৃগণ। 1925-এ প্রকাশিত হয় বাংলার পালা পার্বণ নামে প্রবন্ধ গ্রন্থ। এছাড়াও ব্রহ্মবান্ধবের আমার ভারত উদ্ধার নামে একটি আত্মজীবনী পর্যায়ের অসমাপ্ত রচনারও সন্ধান পাওয়া যায়। তবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জীবনের একটা বড় দিক তার আধ্যাত্ম চর্চা তথা আধ্যাত্মিক জীবন। আর তার সমস্ত জীবন জুড়ে ছিল এক অস্থিরতা, অনুসন্ধানের এক তীব্র আস্পৃহা। আমরা সহজ সাধন কথায় এই সুমহান মানবের জীবনের কিছু দিক তুলে ধরব মাত্র। দেবীচরণ বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র ছিলেন ভবানীচরণ। জন্মের 1 বছরের মধ্যেই তিনি মাকে হারান। খন্ন্যান গ্রামেই ভবানীচরণের প্রথম পাঠশালায় যাওয়া। পাঠশালার গুরু ছিলেন রাগী বৃদ্ধ হোঁড়া পীতাম্বর। পাঠশালার পর চুঁচড়ার হিন্দু স্কুলে
তারপর হুগলির ব্রাঞ্চ স্কুলে বালক ভবানীচরণের পড়াশোনা চলতে থাকে। কিন্তু বোধ হয় ভবানীচরণের জীবনে ছিল না। তাই পরিবারের সঙ্গে কলকাতায় এসে কিছুকাল জেনারেল অ্যাসেম্বলি স্কুলে, আবার কিছুকাল পরে ফিরে এসে হুগলি কলেজিয়েট স্কুলে তার পড়াশোনা চলতে থাকে। 13 বছর বয়সে উপনয়নের 1 বছর পর ভবানীচরণ মাছ মাংস ত্যাগ করলেন। জীবনে ঘটনাক্রমে একবার ছাড়া আর সারা জীবন তিনি মাছ মাংস গ্রহণ করেননি। এই সময়ই এন্ট্রান্স পাশ করার পর তার সংস্কৃত অধ্যয়নের প্রতি ঝোঁক চাপে। শুরু হলো ভাটপাড়া যাওয়া। ভাটপাড়ায় সংস্কৃত, ব্যাকরণ, সাহিত্য চর্চার পাশাপাশি ব্যায়াম, কুস্তি, লাঠি খেলা ইত্যাদির মধ্যেও জড়িয়ে গেলেন বলশালী ভবানীচরণ। আস্তে আস্তে সতীর্থ যুবকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ও সমাজ সেবার প্রবণতা দেখা দিতে লাগলো তার মধ্যে। এই সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নূতন আন্দোলন গড়ে তুলছেন। কালীচরণ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এরাও এই আন্দোলনে যোগ দিয়ে গরম গরম বক্তৃতায় মেতে উঠলেন। আর এই বক্তৃতা শুনতে শুনতেই প্রাণের আবেগে ভবানীচরণ আনন্দমোহন বসুর কাছে গিয়ে হাজির হলেন। কিন্তু পথ ও মত মিলল না। 17 বছরের ভবানীচরণ অনেক ভেবেচিন্তে ঠিক করলেন গোয়ালিয়র গিয়ে সৈনিক হবেন। গেলেন এবং অল্প বয়সী বলে বিতাড়িত হয়ে কয়েকদিনেই ফিরে এলেন। আবার বাড়ির লোকজনেরা তাকে ভর্তি করে দিলেন বিদ্যাসাগরের কলেজে। সেখানে অধ্যাপক হিসেবে পেলেন সুরেন্দ্রনাথকে। কিন্তু সুরেন্দ্রনাথের ইংরাজি বক্তৃতা শোনার জন্য এত ছেলের ভিড়ে কিছুই ভালো লাগতো না ভবানীচরণের। মনের দুঃখে তিনি প্রাণ ভরে সিদ্ধি খেতে শুরু করলেন। একদিন ক্লাসে ধরাও পড়লেন। লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করলেন আর সিদ্ধি খাবেন না। কিন্তু মন তো আর স্থির হয় না। তাই ভারত উদ্ধারের প্রকল্পে আবার 1 বছরের মাথায় চললেন গোয়ালিয়র। এই পর্যায়ে তার গোয়ালিয়র জীবনটা বেশ অদ্ভুত ও দীর্ঘ। যদিও মন সেখানেও বসল না। সাধুসঙ্গ করার উদ্দেশ্যে এবার কিছুকাল ভারত ভ্রমণ করে বেরিয়ে ফিরে এসে মেমারিতে একটি স্কুলে কিছুকাল শিক্ষকতা করলেন। এরপর মেমারি থেকে জব্বলপুর থেকে হিমাচল প্রদেশ এবং আবার কলকাতায় ফিরে আসা। কলকাতায় ফিরে ফ্রি চার্চ স্কুলে কিছুকাল শিক্ষকতার কাজ করতে করতেই তার মাথায় চাপে ধর্মচর্চার ঝোঁক। আর এই সময়ই কেশবচন্দ্র সেন তার বাগ্মিতায় দেশ মাতিয়ে তুলেছেন। শিক্ষিত ধর্মানুরাগী যুবকদের তিনি পড়াচ্ছেন ঈশা, মুসা, গৌর, শাক্য, সক্রেটিস, মোহাম্মদ প্রমুখদের বাণী ও মত। হিন্দুর পৌত্তলিকতা ছেড়ে ভবানীচরণও কেশবচন্দ্রের কাছে এসে গ্রহণ করলেন ব্রাহ্ম ধর্ম। কেশবচন্দ্রের কাছে তিনি পড়তে লাগলেন বাইবেল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তখন কেশবচন্দ্রের পরিচয় ঘটেছিল। ভবানীচরণের সঙ্গে যেতে শুরু করলেন। ঠাকুরকে দেখে তার সান্নিধ্য পেয়ে ক্রমশ মুগ্ধ হয়ে গেলেন তিনি। মাঝে মাঝে একলা একলাও ঠাকুরের কাছে যাওয়া শুরু করলেন। যত দিন যেতে লাগলো ততই শ্রী শ্রী ঠাকুরের প্রতি যুবক ভবানীচরণের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পেতে থাকে। পরে তিনি এক জায়গায় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখেছেন, ভগবান রামকৃষ্ণ সাধন সিদ্ধ মহাপুরুষ। এরূপ সাধন ও সিদ্ধি বহুকাল অবধি পুণ্যভূমি ভারতে দৃষ্ট হয় নাই। তাহাকে লাভ করিয়া ভারত ধন্য হইয়াছে, বঙ্গদেশ পবিত্র হইয়াছে। যদিও কেশবচন্দ্রের মৃত্যুর পর ভবানীচরণ ব্রাহ্ম ধর্ম প্রচারের কাজে চলে গেলেন সিন্ধু দেশে। প্রায় 10 বছর কাল সেখানে থেকে তার মতাদর্শ প্রচার করেছিলেন। যীশুখ্রিস্ট এবং বাইবেলের প্রতি
ভবানীচরণের বিশেষ শ্রদ্ধা ছিল। তিনি নিজেই সোফিয়া নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করে সেখানে হিন্দু দর্শন ও খ্রিস্ট ধর্ম সম্বন্ধে আলোচনা লিখতে শুরু করলেন। এই সময়ে তিনি দীক্ষিত হন প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মে। কিন্তু এতে তার মনে তৃপ্তি এলো না। উচ্চাঙ্গের ভক্তি ও তত্ত্বজ্ঞান যিনি ভালোবাসেন, তিনি বেশিকাল এই ধর্মে থাকতে পারলেন না। তাই কিছুদিনের মধ্যেই করাচি শহরে রোমান ক্যাথলিক এক পাদ্রীর সংস্পর্শে এসে তিনি ক্যাথলিক খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। এই সময় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নাম পরিত্যাগ করে তিনি ব্রহ্মবান্ধব উপাধ্যায় নাম গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন, I have adopted the life of Bhikshu Sannyasi. The practice prevalent in our country is to adopt a new name along with the adoption of a religious life. একদিকে ক্যাথলিক ধর্ম গ্রহণ, তার প্রতি নিবিড় শ্রদ্ধার পাশাপাশি ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই সময় বেদান্ত বিরুদ্ধ হয়ে উঠলেন। এক কথায় তিনি সেই সময় পৃথিবীর সমস্ত ধর্মমতের থেকে খ্রিস্ট ধর্মকে শ্রেষ্ঠ বলে প্রমাণের জন্য তীব্র প্রচেষ্টা করতে লাগলেন। একদিকে যখন স্বামী বিবেকানন্দ বেদান্তের প্রচারের মধ্যে দিয়ে হিন্দু ধর্মের জাগরণ ঘটাচ্ছেন, অন্যদিকে ব্রহ্মবান্ধব উপাধ্যায় বেদান্তের বিরোধিতা করে প্রচার করছেন খ্রিস্ট ধর্ম। কিন্তু ক্রমশ তার অবস্থা হলো অভিমন্যুর মতো। অন্তরে অন্তরে এক বিচিত্র যুদ্ধ জালে তিনি জড়িয়ে পড়লেন। তবু এরই মধ্যে মাদ্রাজে আশ্রম স্থাপন, বিলেত যাত্রা এবং ফিরে এসে তিনি যোগ দিলেন রবীন্দ্রনাথের ব্রহ্মচর্য আশ্রমে। কিছুদিন পরেই ফিরে এলেন কলকাতায়। থাকতেন 18 বেথুন রোড বাড়িতে। 1902 খ্রিস্টাব্দে তিনি নিজেই কলকাতায় সারস্বত আয়তন নামে একটি ক্ষুদ্র আশ্রম প্রতিষ্ঠা করলেন প্রাচীন গুরুকুলের আদর্শে। এরই মধ্যে স্বামী বিবেকানন্দের দেহত্যাগের সংবাদ পেয়ে ব্রহ্মবান্ধব বেলুড়ে এসে উপস্থিত হলেন। স্বামীজির মৃতদেহের পাশে দাঁড়িয়ে ব্রহ্মবান্ধব অনুভব করলেন এক অন্য আকুতি। পরে এক জায়গায় তিনি লিখছেন, স্বামীজি, আমি তোমার যৌবনের বন্ধু, তোমার সহিত কত আমোদ প্রমোদ করিয়াছি, বনভোজন করিয়াছি, গল্পগাছা করিয়াছি। তখন জানিতাম না যে তোমার প্রাণে সিংহবল আছে, তোমার হৃদয়ে ভারতের জন্য আগ্নেয় পর্বত ভরা ব্যথা আছে। আজ আমিও আমার ক্ষুদ্র শক্তি লইয়া তোমারই ব্রত উদযাপন করিতে উদ্যত হইয়াছি। আর এই ব্রত উদযাপনের জন্যই এবার ব্রহ্মবান্ধব মাত্র 27 টাকা সঙ্গে নিয়ে চললেন বিলেত। উদ্দেশ্য হিন্দু বেদান্ত দর্শন প্রচার। বিলেতে এসে তিনি লিখেছিলেন বিলাত যাত্রী সন্ন্যাসীর চিঠি। ইতালি, অক্সফোর্ড, কেমব্রিজের ট্রিনিটি বিশ্ববিদ্যালয় প্রভৃতি জায়গায় হিন্দুর বেদান্ত দর্শন প্রচার করে তিনি দেশে ফেরেন। তিনি দেখিয়েছিলেন হিন্দু জাতি এখনো জীবন্ত। হাজার হাজার বছর চলে গেছে, কিন্তু কালের প্রভাবে হিন্দু ধর্ম বিনষ্ট হয়নি। কারণ হিন্দুর যোগ, দর্শন, স্মৃতি, সাহিত্য, আচার, ব্যবহার, সংস্কার অদ্বৈত রসে পুষ্ট। তৎকালীন সময়ে মানুষ ব্রহ্মবান্ধবকে খুব সুনজরে দেখেননি। তাদের অভিযোগ তার মতি স্থির ছিল না। তিনি একবার ব্রাহ্ম, একবার খ্রিস্টান, আবার হিন্দু হয়েছিলেন। আমরা মনে করি শিক্ষার সঙ্গে সঙ্গে মানসিক পরিণতির ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই জীবন গতিময়। যে গতিশীলতার সঙ্গে পা মিলিয়ে পথ হাঁটতে চেয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরবর্তীতে তার অনুষ্ঠিত শিবাজী উৎসব, বন্দে মাতরম মহামন্ত্রের জনক বঙ্কিম উৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিশেষ সাড়া ফেলে দিয়েছিল। 1314 বঙ্গাব্দের 20 আশ্বিন মহালয়ার দিন ব্রহ্মবান্ধব
পঞ্চানন তর্কারত্নের কাছে প্রায়শ্চিত্ত করে যজ্ঞোপবীত গ্রহণ করেন। তার ইচ্ছা ছিল শঙ্করাচার্য প্রবর্তিত ভারতী সম্প্রদায়ে দীক্ষিত হতে, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। আজ দেশের মহান ব্যক্তিত্বদের পাশে তার মতো ব্যক্তিত্বের স্মরণ বড় প্রয়োজন। তিনি প্রথম রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা দেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের অন্যতম সহায়ক ছিলেন এই ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথের ভাষায় তিনি ছিলেন রোমান ক্যাথলিক সন্ন্যাসী, অপরদিকে বৈদান্তিক তেজস্বী, নির্ভীক, ত্যাগী, বহুশ্রুত ও অসামান্য প্রতিভাশালী। রবীন্দ্রনাথের বহু রচনায় তার কথা বারবার উঠে এসেছে। আসলে সমগ্র জীবন তিনি কাটিয়েছেন একজন সন্ন্যাসীর মতো। বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেও, হিন্দু দর্শন, হিন্দু ধর্ম ও সমাজের প্রতি তার চিরকাল ছিল গভীর শ্রদ্ধা। হিন্দু ধর্ম দর্শন ও সমাজতত্ত্ব যে বেদান্তের অদ্বৈতবাদ দ্বারা প্রভাবিত, এই চরম সত্য তিনি গভীরভাবে হৃদয়ঙ্গম করেছিলেন। হিন্দু সম্প্রদায় যে বহুর মধ্যে একের, অর্থাৎ একমেবাদ্বিতীয়ম সচ্চিদানন্দের অস্তিত্ব অনুভব করে, তা ব্রহ্মবান্ধব উপাধ্যায় তার জীবন ও তার বহু রচনার মধ্যে দিয়ে সুস্পষ্ট করে দেখিয়ে দিয়ে গেছেন। তাই আজকের সময়ে এসেও তিনি প্রাসঙ্গিক, তিনি প্রণম্য। আজ 11ই ফেব্রুয়ারি তার জন্মদিবসে সহজ সাধন কথার এক বিনম্র শ্রদ্ধা একজন সন্ন্যাসীর প্রতি, একজন অনুসন্ধিৎসুর প্রতি, যিনি সমগ্র জীবন জুড়ে প্রথার বাইরে বেরিয়ে খুঁজেছিলেন পরম প্রেমময় অনন্তকে।